আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। খুব মজা আছেন মনে করছে, দেখে গুনগুনে গানের সুর বেড়ে গেল একদম আপনার। মজাই তো আছি, দাঁতে ধার দিচ্ছি। আমার কার্ড কোনে? কিসের কার্ড? কিসের কার্ড মানে? বিয়ের কার্ড। তোমার না বিয়ে হচ্ছে? ওহো, আমারই তো ভুল হয়ে গেল। তোমরা তো আবার কার্ড ছাপাও না, তোমাকে তো আবার দাওয়াত দেওয়ার অন্য স্টাইল, এলাকায় মাইক মারো। ভালো কথা, তোমাকে একটা বিষয় মনে করাই দিচ্ছি কিন্তু, এই যে তোমাকে বাড়ির নাম পরিবর্তন উপলক্ষে যে খাওয়া দাওয়া হইলো, সেখানে তো মেলা আওয়াজ দিলা, কিন্তু আমি কিন্তু খাওয়া পাই নাই। আমি আর কবির খাওয়া ছাড়া উঠে আসছি, সেটা তুমি কিন্তু সাক্ষী। এবার আমি তোমার বিয়ে উপলক্ষে দুবার খাবো, প্রথম একবার খাবো, আবার শেষ বেশি আরেকবার খাবো। এটা কিন্তু তুমি কোনো নিশ্চিত করবে, তোমার দায়িত্ব। আপনি যে একটা ফালতু মানুষ সেটা কি আপনি জানেন আসমান ভাই? আপনার কাজই হচ্ছে সারাদিন মানুষের কারে একটু খুঁচাখুচি করা যাবে, কোন জায়গায় গেলে একটু ফাউ খাওয়া যাবে, সারাক্ষণ খালি এইসব ধান্দা থাকে, তাই না? অসহায় দুর্বল মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে আপনি সারাক্ষণ তাকে যে খুঁচাখুচি করতে থাকেন, আপনার কি এক ফুটাও লজ্জা করে না? ওরে আল্লাহ, কি শুনলাম? কি শুনলাম? কোনে কোনে আসমানের দিক টাকা টাকা কি আপনি আপনার জমজ ভাইরে খুঁজতেছেন নাকি? না তা না, তা না, ওই সূর্য খুঁজতে দিদি আজকে সূর্য উঠছে কিনা, কারণ গাছ শুনলাম নিজ কারণেই তো বিশ্বাস হচ্ছে না। হঠাৎ করে কিসের জন্য বৃষ্টি শুরু হয়ে গেল, আবহাওয়া কি জন্য এত পরিবর্তন হয়ে গেল সেটা দেখতেছি। তোমরা অসহায়, আর সেই অসহায় তো সুযোগ দিচ্ছি আমরা। আল্লাহ, তুমি কি শোনাইলে আমাকে কান দিয়ে? সেটার জন্য তো তোমাকে বাপ ভাই আর তোমাকে বাড়ির বিরাট নাম ডাক আছে, যে তোমাকে বাড়ির সামনে দিয়ে যদি কোনো সাধারণ মানুষ হাইটে যাবেন নেয়, সে না অসহায় হয়ে যায় তোমাকে অত্যাচারে। আর আম করে করছো যে আমরা তোমাকে এই অসহায়ত্ব সুযোগ নিচ্ছি। আচ্ছা, বাদ দাও এইসব আলোচনা। যে এই ছেলে তোমাকে বিয়ে করতে আসছে, তার বুদ্ধি বিবেচনা কিরাম? তোমার বাপ ভাইয়ের সাথে কুলায় উঠতে পারবি তো? আমার বিয়ে নিয়ে আপনারা তো চিন্তা করতে কিরা করছে কন্ত আসমান ভাই? আপাতত আমার বিয়েটা ভেঙে গেছে, এখন বিয়েটা হচ্ছে না। এই গ্রামের কোন একটা শয়তান যেন ওই ছেলেপক্ষর কাছে আমাদের বাড়ির নামে বদনাম করেছে, বদনাম করে আমার বিয়েটা ভেঙে গেছে। কিরা বদনামটা করেছে সেটা খুঁজে বের করার চেষ্টা চলতেছে। অনেকেই করবার পারে, এই গ্রামের মধ্যে অনেকেই আছে যে আমার পিছনে ঘুরে। এটা তুমি আমার কি খবর দিলা শাবানা? হাই রে আল্লাহ, ইয়ে তো না তোমার রূপের বড়াই, সারাদিন ওই পার্লার যে বসে থাকো আর ঘষতেই থাকো। পার্লারের এই রূপ ওই সাওয়ালে সয়ে পড়লো না কিসের জন্য? টাকাগুলি না ফাও ফাও পার্লার আলাদা দিয়ে এসো। ওই ছেলে কি কাঠের চশমা পরে এসেছিল নাকি আন্দাজ এত রূপ তার সঙ্গে ধরা পড়লো না? গলাবাজি কম করে করেন। কিরা আমাদের বাড়ির নামে বদনাম করে আমার বিয়ে ভাঙতে পারে সেটার একটা লিস্ট তৈরি করতেছি আমি। এই লিস্ট খুব শিগগিরই আমি আমার বাপ ভাইয়ের কাছে তুলে দেবো, এবং লিস্টের প্রথম নামটাই আপনার থাকার সমূহ সম্ভাবনা আছে। আচ্ছা, তোমার বিয়ে ভেঙে আমার দিলাম, বরং তো তোমার বিয়ে হলে আমি দুবেলা খাতি পারতাম। আফসোস, খাওয়াটা মাই হয়ে গেল। আরে কি নিষ্পাপ চেয়ারা বানাইছেন। শোনেন আসমান ভাই, আপনার মতলব কলা আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। আপনার মতলব শুধু দুই বেলা খাওয়া না, আপনার মতলব কি জানেন? আপনার মতলব হচ্ছে আমাকে বিয়ে করে শুধু দুই বেলা না, বেলার পর বেলা পার উপর পা তুলে আমাকে বাড়ির জামাই আদরে বসে বসে খাওয়া, আর হচ্ছে আমাকে সম্পত্তি ভোগ দখল করা। কিন্তু আপনার এই মনের বাসনা জীবনে কোনোদিন আমি পূরণ হতে দেবো না। শোনেন, স্বপ্ন দেখা ভালো, দুঃস্বপ্ন দেখা কলাম খুব খারাপ। এই সমস্ত হিট দেওয়া কথা আমার কোয়া লাভ নাই রে শাবানা। আমি তো তোমার মতলব টের পাইছি। তুমি ভাবছো যে আমাকে ওই হিট দিয়ে কথা কবা, আর আমি তোমার কথায় রাইগে যে তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ফেলাবো। এখন তোমার বিয়ে ভেঙে গেছে, লজ্জার বিষয়, গ্রামে মুখ দেখানো কষ্ট। এখন তোমার এই বিপদ থেকে একমাত্র আসমানি উদ্ধার করতে পারে কেবা করিয়া? তোমার বিয়ে করিয়া। কিন্তু সেই আশা তো তোমার পূরণ হবে না রে শাবানা। আসমান কি এত সহজ? খালি চোখে আসমান দেখা যায়, কিন্তু আসমান ধরা তো খুব কঠিন রে শাবানা। কি করছেন, কি করছেন আপনি? আমি আমারে বিয়ে করার জন্য আপনার হিট দিচ্ছি? আপনার এসব অপমানজনক কথা আমি মনের মধ্যে পুষে রাখলাম, সুদে আসলে শোধ করে নেব। এই কনে যাচ্ছ? দেখতেছো না বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কনে যাচ্ছ? ভদ্রলোকের বাসা আসছো, একটু বসো, আম নিয়ে আসতেছি, আশের আম খেয়ে যাও। খাও, টাকা লাগছে কিনা তোমাকে, তোমার খাও খাওয়ার অভ্যিস। দাঁড়াও, নিয়ে আসতেছি।